নমস্কার। 25শে বৈশাখের শুভ সন্ধ্যায় সিদ্ধিওয়ালা বোস লাইব্রেরি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা এখানে সম্মিলিত হয়েছি বাংলার দুই মহাকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মতিথি পালনের উদ্দেশ্যে। সাজিয়েছি তাঁদেরই লেখনী থেকে সশ্রদ্ধ পর্দার। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজ দুর্দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপনে হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্র আজকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারালুপ্ত করেছে তোমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখরে হিমাদ্রির। বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দোলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া আমি উঠিয়াছি চির বিস্ময় বিশ্ববিধাত্রীর। মম ললাটে জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর চির উন্নত মম শির। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। ইংরেজরা বলে টেগোর ইজ অলওয়েজ মিস্টিক, আমরাও তাই বলি। তাঁর লেখা ছোট গল্পের চরিত্র এত স্বাভাবিক, এত সজীব আর এত সহজে পাঠকের মন জয় করে নেয় যে ভাষায় বোঝানো যায় না। কিন্তু শেষ হয় এক বিরাট প্রশ্ন নিয়ে, তারপর কি হলো? প্রশ্নের সেই শেষ মায়াজালী কবির বৈশিষ্ট্য। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি কবিগুরুর লেখা এক অবাস্তব এক অলৌকিক ছোট গল্প ক্ষুদিত পাষাণ। অভিনয়ে নৃত্যে শব্দে আলোতে আমরা চেষ্টা করেছি সেই অবাস্তব ও অলৌকিক পরিবেশকে বাস্তবে আনতে। কতটা সফল কাম হয়েছি তার বিচারের ভার রইল আপনাদের উপর। আপনাদের সহযোগিতা করার জন্য গল্পটি একটি ছোট্ট সারাংশ বলে দিই। 250 বছর আগে শাহ মাহমুদের সময় নিজামের এক তুলোর হিসেব রক্ষক হিসেবে বরিচে যাওয়া হয়েছিল। এই পার্বত্য উপত্যকার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য তাকে আকৃষ্ট করেছিল। সবচেয়ে সে মুগ্ধ হয়েছিল পর্বতের উপর এক শ্বেত পাথরের নাচমহল দেখে। তাই স্থানীয় লোকেদের নিষেধাজ্ঞা অমান্য করেই ওই নাচমহলে থাকার বাসনা জানালো। 250 বৎসরের যে অতৃপ্ত বাসনা কামনা লুকিয়ে আছে ওই শ্বেত পাথরের রন্ধ্রে রন্ধ্রে। রাতের আঁধারে সেই সব অভিশপ্ত বাসনা কামনা মূর্ত হয়ে উঠত তার সামনে। কি এক মরীচিকার পিছনে ছুটতে ছুটতে সে হারিয়ে ফেলত নিজেকে, হয়ে যেত আরব্য রজনীর এক নায়ক। যুগ যুগ ধরে নাচমহলের সেই অলৌকিক ঘটনা পুনরাবৃত্তি হতো। মরীচিকার এই মায়াজাল ছিঁড়ে কেউ বেরোতে পারেনি। কেমন করে যেন মেহের আলী ছাড়া পেয়ে গেছে বুঝিবা সকলকে সতর্ক বাণী শোনাতে। সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়, তফাৎ যাও, তফাৎ যাও। আসুন আমরাও আজ সেই 250 বছরের কালো জবনিকার দিকে পা বাড়াই।